বিরুদ্ধাচরণ করায় তাকে তার প্রধানমন্ত্রীত্বের পদ ছাড়তে হয়েছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি ওলি। তিনি জানিয়েছেন যে তিনি দিল্লি সরকারের বিরুদ্ধাচরণ করেছেন এবং যার জেরে তাকে তার পদ ছাড়তে হয়েছে। দলের সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে দাবি করেছেন পদত্যাগী নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার পরেই দলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেলকে তিনি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতে তিনি দাবি করেছেন যে দিল্লির বিরুদ্ধাচরণ করার ফলেই তাকে তার গদি ছাড়তে হয়েছে। বর্তমানে নেপাল সেনার শিবপুরি ব্যারাকে রয়েছেন কেপি ওলি। সেখান থেকেই দলের সাধারণ সম্পাদককে পাঠানো একটি চিঠিতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। আমি ক্ষমতা হারিয়েছি কারণ আমি মানতে চাইনি রামের জন্মভূমি অযোধ্যায় ছিল, এমনই মন্তব্য করে চিঠি লিখেছেন সাধারণ সম্পাদককে। দলের চিঠি লিখেছেন কেপি ওলি। তিনি জানিয়েছেন যে আমি ক্ষমতা হারিয়েছি কারণ আমি মানতে চাইনি রামের জন্মভূমি অযোধ্যায় ছিল। 2020 সালের জুনে তার উদ্যোগেই নেপালের পার্লামেন্টে পাশ হয়েছিল সংবিধান সংশোধনী বিল, যাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিম্পুলেককে। ভারত সরকারের তরফে তখনই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে নেপালের এই পদক্ষেপ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। পাশাপাশি বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছিল যে 1998 সালের থেকে লিপুলেক গিরিপথ দিয়ে ভারত চীন সীমান্ত বাণিজ্য চলছিল, যা ইতিমধ্যেই ইতিহাস সিদ্ধ। যে ঘটনা সামনে আসছে সেক্ষেত্রে কিন্তু তিনি দলের সাধারণ সম্পাদককে যে চিঠি লিখেছেন সেখানে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তিনি অভিযোগ করেছেন যে আমি ক্ষমতা হারিয়েছি কারণ আমি মানতে চাইনি রামের জন্মভূমি ছিল অযোধ্যায়। দিল্লির সরকারের বিরুদ্ধাচরণ করাই তাকে প্রধানমন্ত্রীত্বের পদ ছাড়তে হয়েছে, এমনই দাবি করেছেন পদত্যাগী নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ওলি। দিল্লি সরকারের বিরুদ্ধাচরণ করায় তাকে তার গদি ছাড়তে হয়েছে, আমি মানতে চাইনি রামের জন্মভূমি অযোধ্যায় ছিল, এমনই মন্তব্য তিনি করেছেন। এবং আমি বিরুদ্ধাচরণ করেছি এবং যার জেরে আমাকে গদি ছাড়তে হয়েছে বলে কিন্তু এমনই অভিযোগ করেছেন কেপি ওলি। নেপালে গণ অভ্যুত্থানের জেরে জেনজিদের প্রতিবাদে আন্দোলনের জেরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ এবং সেই প্রতিবাদের জেরেই কিন্তু গদি ছাড়তে হয়েছেন প্রধানমন্ত্রী কেপি ওলিকে। এবং নিজের পদ ছাড়ার পরেই তিনি এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কেপি ওলি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, দিল্লি সরকারের বিরুদ্ধাচরণ করে প্রধানমন্ত্রীদের পদ ছাড়তে হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ করছেন নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী। হ্যাঁ দেখো, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে কিন্তু দলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেলকে একটি চিঠি লিখেছিলেন তিনি, এবং সেই চিঠিতে কিন্তু এমনই দাবি করেছিলেন। বর্তমানে তোমাকে জানিয়ে রাখবো, নেপাল সেনার শিবপুরি ব্যারাকে রয়েছেন ওলি, এবং সেখান থেকেই কিন্তু দলের সাধারণ সম্পাদককে পাঠানো চিঠিতে তিনি এই অভিযোগ করেছেন। এবং সেখানে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন যে আমি ক্ষমতা হারিয়েছি কারণ আমি মানতে চাইনি রামের জন্মভূমি অযোধ্যা ছিল। তোমার মনে থাকবে 2020 সালের জুনে তার উদ্যোগে কিন্তু নেপালের পার্লামেন্ট পাশ হয়েছিল সংবিধান সংশোধনী বিল, এবং পাশাপাশি তিনি কিন্তু একটি মন্তব্য করেছিলেন, সেখানে বলেছিলেন যে রাম ভারতের নয়, রাম নেপালের, এবং সেই মন্তব্যের রেশ ধরে কিন্তু তার এই পরিণতি হয়েছে, এমনটা কিন্তু চিঠিতে একেবারে। অর্থাৎ রাম ভারতের না, রাম নেপালের, এমনই মন্তব্য করেছিলেন। অর্থাৎ রামের জন্মভূমি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেপি ওলি এবং তারপরেই তাকে কিন্তু তার গদি ছাড়তে হয়েছে, এমনই অভিযোগ করছেন নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী। আপাতত তোমাকে ধন্যবাদ প্রিয়াঙ্কা।